এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে জুড়েছেন কামদুনি প্রতিবাদী মৌসুমী কয়াল। মৌসুমীদি, আপনাকে নমস্কার। কেটিভি বাংলায় আপনাকে স্বাগত। আমি আপনার সঙ্গে শ্রেয়সী। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবার কামদুনি কাণ্ড নিয়ে নির্যাতিতার পরিবারকে আইনজীবী দিয়ে সহযোগিতা করবেন বলেছেন। কি মনে হচ্ছে, কি বলবেন? দেখুন, আমাদের সুপ্রিম কোর্টে যখন আমার ফাঁসির আসামিগুলোকে বেকসুর খালাস করে দেওয়া হয়েছিল, তখন আমরা কোর্টের সামনে প্রচুর কান্নাকাটি করছিলাম। সেই সময় আমার ফোন আসে। মাননীয় শ্রী শুভেন্দু অধিকারী মহাশয় তখন বিরোধী নেতা ছিলেন। তিনি বলেছিলেন, বোন তোমাদের পাশে আছি। আমি বলছিলাম তখন যে সুপ্রিম কোর্টে আমি যেতে চাই। তখন শুভেন্দু অধিকারী মহাশয় বলেছিলেন, সুপ্রিম কোর্টে যাওয়ার জন্য তোমাদের উকিল দিয়ে আমি সব রকম ব্যবস্থা করে দেব, তোমাদের পাশে আমি আছি। সেই সময় কিন্তু উনি বিরোধী দলনেতা ছিলেন এবং তিনি আমাদের সুপ্রিম কোর্টে যাওয়ার জন্য সম্পূর্ণ সাহায্য উনি করেছিলেন। এবং ওখানে যে উকিল মানে বাঁশুরি স্বরাজ, সুষমা স্বরাজের মেয়ে বাঁশুরি স্বরাজ, এবং জুনিয়র উকিল এবং সিনিয়র উকিল হচ্ছে সিদ্ধার্থ রুদ্রা, এই উকিলগুলোর সাথে উনি কথা বলেছিলেন এবং ওনারাই এখন আমাদের সুপ্রিম কোর্টে কেসটা দেখছেন। তো আজ যখন সরকারে এসেছেন, তো মাননীয় শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়ের কাছে আমাদের অনুরোধ যে আমাদের পুনরায় ফাইল খোলা হোক এবং সরকারি উকিল দিয়ে আমাদের কেসটাকে আবার ওপেন করা হোক এবং দোষীদের দৃষ্টান্ত থেকে দৃষ্টান্তমূলক সাজা দেওয়া হোক। কারণ বিগত সরকারের আমলে 13 বছর হয়ে গেছে, সেই সরকার আমাদের বিচার পাইয়ে দেয়নি, বরঞ্চ বিভিন্নভাবে আমাদেরকে শাসিয়েছে এবং একটার পর একটা মিথ্যে মামলা দেওয়া হয়েছে। বিভিন্নভাবে আমাদের আন্দোলনটাকে দমানোর জন্য চেষ্টা করেছে। অনেক লড়াইয়ের পরও আমরা সেই সরকারের উপরে নির্ভর করেছিলাম, কিন্তু বিচার পাইনি। তো এই সরকারের কাছে আমাদের অবশ্যই আবেদন থাকবে, আমরা যেন কামদুনিবাসী বিচার পাই। অবশ্যই শুভেন্দু অধিকারী মহাশয়কে আমি ধন্যবাদ জানাই যে 2 মাসে সরকারে আসার পরও আমাদের কামদুনিকে উনি মনে রেখেছেন এবং আমাদের বিচার পাইয়ে দেওয়ার জন্য উনি সরকারি উকিল দেবেন। তার জন্য সিএমকে অবশ্যই আমার অন্তরের অন্তঃস্থল থেকে প্রণাম জানাই। মৌসুমীদি, আপনারা তো অনেকদিন যাবৎ প্রতিবাদ করেছেন, তবে এই নিয়ে এখন কি মনে হচ্ছে? মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর এই যে আশ্বাস দিয়েছেন, তবে কি ন্যায় বিচার পাবে এবার? দেখুন, আমরা তো সাধারণ মানুষ, আমাদের বিশ্বাস রাখা সরকারের কাছে এটা আমাদের দায়িত্ব, কর্তব্য বলে আমি মনে করি। কারণ বিগত সরকারের উপরে বিশ্বাস রেখেছিলাম, কিন্তু আমরা বিচার পাইনি। বিশ্বাসকে ভঙ্গ করেছেন বিগত সরকার মমতা বন্দ্যোপাধ্যায়। আর এই সরকারকেও আমরা আবারও বিশ্বাস রাখছি যে আমরা বিচার পাবো। যেহেতু শুভেন্দু অধিকারী মহাশয়, আপনারা ব্যারাকপুরের ঘটনাটা দেখলেন যে দোষীকে এনকাউন্টার করে দিল তার সমস্ত সাক্ষ্য প্রমাণ নেওয়ার পর, এবং পরে শুনেছি যে পুলিশকে রিভলভার দিয়ে মারতে যাচ্ছিল, গুলি করতে যাচ্ছিল, তার জন্য তাকে এনকাউন্টার করা হয়েছে। তো যেভাবেই হোক ধর্ষককে মেরে দেওয়া হয়েছে। একটা মেয়েকে যেভাবে মার্ডার করেছে, যেভাবে কষ্ট দিয়ে তাকে মেরেছে, রেপ করেছে, তো ধর্ষকদের এই রাজ্যে বেঁচে থাকার কোনো স্থান নেই। ধর্ষকদের ভয় পাওয়ানোর জন্য আর এই ধর্ষণের পরিমাণ কমানোর জন্য অবশ্যই একটা দৃষ্টান্তমূলক সাজা আমাদের প্রয়োজন। কারণ শুধু কামদুনি বলে নয়, কামদুনি, কাকদ্বীপ, ল কলেজ, আরজিকর, বিভিন্ন জায়গায়, পার্ক স্ট্রিট, বিভিন্ন জায়গার ঘটনাগুলোর ফাইল কিন্তু ওপেন হয়নি এখনো। সেই ফাইলগুলো খোলা হোক এবং যত দোষী আছে তাদেরকে দৃষ্টান্তমূলক সাজা দেওয়া হোক। তাহলেই হয়তো আমাদের রাজ্যের বুকে মেয়েরা একটু স্বাধীনভাবে ঘুরতে পারবে, স্বাধীনভাবে তারা স্কুল কলেজে যেতে পারবে। আমরা মায়েরা আমাদের সন্তানদেরকে ছেড়ে দিয়ে স্কুল কলেজে আমরা শান্তিতে বাড়িতে হয়তো থাকতে পারবো। এটাই আশা রাখবো মহাশয় সিএম এর কাছে। মৌসুমীদি, আপনারা তো প্রাক্তন অর্থাৎ তৎকালীন রাষ্ট্রপতি প্রণব মুখার্জির কাছেও গিয়েছিলেন। হ্যাঁ, তখন যখন 2013 সালে 7ই জুন আমাদের ঘরের বোনটিকে এইভাবে মারা হয়েছিল, তখন মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের গ্রামে এসেছিলেন, এসে বলেছিলেন যে তোমরা সব মাওবাদী, তোমরা সব সিপিএম করো, বিভিন্নভাবে তকমা দিয়ে চলে গিয়েছিলেন এবং বলেছিলেন 15 দিনে চার্জশিট এবং 30 দিনে সাজা ঘোষণা হবে। তারপর আমরা 15 দিনে চার্জশিটও হয়নি আর 30 দিনে সাজা ঘোষণা হয়নি। সেটা 13 বছর লেগে গেল। 13 বছর পর আসামিরা ছাড়া পেয়ে গেল। তো সেই সময় যখন উনি ওই কথা বলেছিলেন, তো আমাদের তখনই সরকারের ওপর দিয়ে বিশ্বাস উঠে গেছিল এবং আমরা বিচারের জন্য আমরা রাষ্ট্রপতি ভবনে প্রণববাবুর সাথেও দেখা করেছিলাম। উনিও বলেছিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে কথা বলবো, যেহেতু পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী তিনি, তোমরা অবশ্যই বিচার পাবে, সেই আশ্বাস উনিও দিয়েছিলেন। কিন্তু তারপরেও আমরা বিচার পাইনি।
ধন্যবাদ মৌসুমীদি আপনাকে।